অনেক সময় দেখা যায় ভাত আমাদের দুপুরে বা রাত্রে বেঁচে যায়। দুপুরে যদি বেঁচে যায় তাহলে রাত্রে আমরা ডিনারের জন্য এরকমভাবে বানিয়ে নিতেই পারি, বা রাত্রে বেঁচে গেলে আমরা সকালে ব্রেকফাস্টের জন্যও বানিয়ে নিতে পারি। বেঁচে যাওয়া ভাত দিয়ে এই রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। আমি গ্যাসের কাছে চলে এসেছি, গ্যাস জ্বালিয়ে কড়াই গরম হতে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমি ছোট 1 চামচ সর্ষের ফোড়ন দিয়েছিলাম। ফোড়নটা একটু ফুটে উঠলেই দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। ছোট একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আর 2টো মতো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম। তবে ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। পেঁয়াজটা খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, একটু নরম হয়ে গেলেই আমি এখানে কুচিয়ে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরটা খুব মিহিভাবে আমি কুচিয়েছি, অর্ধেকের থেকেও কম গাজর আমি দিয়েছি। যেহেতু ভাতের পরিমাণটা আমার খুব কম, 1 বাটি মতো ভাত, আর 1 মুঠো দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটি, গাজর, পেঁয়াজ ভালো করে ভেজে নেব। যাতে গাজরটা একটু নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিলেই কিন্তু গাজর খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। গাজরটা বেশ একটু নরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম ভাত। 1 বাটি মতো ভাত আমার ছিল, সেগুলোই আমি এখানে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভেজে নেব। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখে কিন্তু কেমন মনে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই রকম ভাত ভাজা বাচ্চাদেরকে করে দিলে বাচ্চারা কিন্তু ভীষণ ভালোবেসে খাবে, সাথে সবজিটাও তারা খেয়ে ফেলবে। কথা বলতে বলতে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা কুচানো। 2-4টে পাতা আমি এখানে কুচিয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম, আর সামান্য ধনেপাতা কুচানো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই ভাত ভাজা আমরা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট যে কোনো সময়ই খেতে পারি। আবার বাচ্চাদেরকে টিফিন বক্সে, লাঞ্চ বক্সেও দিতে পারবো, তারা দেখবেন ভীষণ ভালোবেসেও খাবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এরকমই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। শীতকালে এরকম গরম গরম ভাত ভাজা একবার অবশ্যই করে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগবে। ডিম ভাজার সঙ্গে বা এমনি শুধুই খেতে ভীষণই ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই।